আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের রেইনবো কেক তৈরি করে দেখাবো। অনেকেরই এই কেকটা তৈরি করার সময় সমস্যা হয় যে কেকটা আসলে সফট হয় না, শক্ত হয়ে যায়। তো আমার এই রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের কেকটা অনেক টেস্টি এবং সফটও হবে। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করা হয় এই রেইনবো কেক। আমি এখানে যে উপাদানগুলো নিয়েছি, এটা হচ্ছে 1 কাপ ময়দা, এখানে নিয়েছি আমি 1 কাপ আইসিং সুগার। আপনারা নর্মাল সুগারটাও নিতে পারেন, অথবা নর্মাল সুগারটা ব্লেন্ড করে নিতে পারেন, অথবা আইসিং সুগারের আমার আরেকটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো এটা আমার আইসিং সুগার 1 কাপ। এখানে আছে হাফ কাপ তরল দুধ, এখানে আছে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর এখানে আছে আমি 3টা ডিম ফাটিয়ে নিয়েছি, আমি কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি। এরপর এখানে আছে 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ সয়াবিন তেল, আর আছে 5 কালারের ফুড কালার। আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, আর নিয়েছি 1 চিমটি লবণ। আমি ডিমের সাদা অংশটাকে এখন ব্লেন্ড করে নেব। এটা কিন্তু একদম ভালোভাবে ব্লেন্ড করতে হবে। দেখুন আমি সাদা অংশটাকে কিভাবে ব্লেন্ড করে নিয়েছি, এটা কিন্তু একদম প্রায় ফোমের মতো হয়ে গেছে। তো খুব বেশি, আপনাদের যদি খুব বেশি ফোম নাও হয় তাহলেও কিন্তু সমস্যা নেই, আপনার কেকটা তৈরি হবে। তো এবার আমি এর মধ্যে ডিমের কুসুম 3টা অংশ দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি আইসিং সুগারটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি সামান্য একটু আবার ব্লেন্ড করে নেব। এবার এর মধ্যে আমি তরল দুধটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ আর অর্ধেকটা তেল। এবার আমরা আবার এটাকে ব্লেন্ড করে নেব। কিছুক্ষণ ব্লেন্ড করে আমি আবার বাকি তেলটুকু কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আমি একটি পাত্রে গুঁড়া দুধ, ময়দা আর বেকিং পাউডারটা একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি, আর অবশিষ্ট যে গুঁড়ো গুঁড়ো অংশটা থাকে সেটা কিন্তু আমি আলাদা করে ফেলে দিয়েছি। এবার আমরা এর মধ্যে ময়দার এই মিশ্রণটাকে অল্প অল্প করে, সবটুকু কিন্তু দিব না, অল্প অল্প করে এভাবে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর আমরা আবার অর্ধেকটা দিয়ে মিশিয়ে নেব। আমি ময়দার ওই মিশ্রণটাকে কিন্তু এর সাথে মিশিয়ে নিয়েছি। খুব বেশি মিক্সড করার দরকার নেই, শুধু একটু ভালোভাবে যেন মিশে যায় এরকম করলেই হয়ে গেল। আমি মিশ্রণগুলোকে 5টি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 5টি কালার মিশিয়ে দেব। 1-2 ফোঁটা করে দিলেই কিন্তু এনাফ। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার মেশাতে পারেন। চামচ দিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমি 5টি কালার করে নিয়েছি। আমি কিন্তু আবারও বলছি, আপনারা ইচ্ছা মতো কালার করে নেবেন। এবার আমি একটা মল্ড নিয়ে তার মধ্যে একটু সয়াবিন তেল হাত দিয়ে মিশিয়ে দিয়েছি। এরপর আমি এরকম একটা সাদা কাগজে সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু মাপ দিয়ে মাখিয়ে নিয়েছি, আপনারাও যে মোল্ডে তৈরি করবেন সেই মোল্ড অনুযায়ী কাগজটা কেটে নেবেন। এবার আমরা এর উপরে একটা একটা করে এভাবে দিয়ে দেব। এর কিন্তু ধরা বাঁধা নিয়ম নেই, আপনারা যেরকম ইচ্ছে সেরকম দিতে পারেন। একটার উপর একটা যে কোনো, তারপরে যে কোনোটা দিতে পারেন। এভাবে একের পর এক আমরা ঢেলে নেব।
আর সবসময়ই মিশ্রণটা মাঝখানে ফেলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে। এবার আমরা বাটিটাকে সামান্য একটু এরকম করে নেব, তাহলে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার আমরা এভাবে একটা কাঠি দিয়ে এরকম করে নেব। আসলে এটার কিন্তু কোনো ধরা বাঁধা নিয়ম নেই, আপনাদের ইচ্ছা মতো আসলে সাজাবেন। আমি 10 মিনিট আগে চুলায় প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। 10 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে ছিল। স্ট্যান্ডের উপর আমি বাটিটাকে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমরা এটা লাগিয়ে দেব। এভাবে আমি 30 মিনিট পর ফিরে আসছি। আর প্রথম 5 মিনিট আমি মিডিয়াম আঁচে রাখবো, আর পরের 20 থেকে 25 মিনিট আমি একদম হালকা আঁচে রেখে দেব। ফিরে এসেছি 30 মিনিট পর। ওয়াও, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এটা কিন্তু ঠান্ডা হলে ফোলাটা কমে যাবে, তখন একদম প্লেন হয়ে যাবে, আর দেখতেও তখন আরও বেশি কালারফুল হবে। আমরা এবার এটাকে নামিয়ে ঠান্ডা করব। আর আপনারা নামানোর আগে অবশ্যই একটা কাঠি বা যে কোনো কাঁটা চামচ দিয়ে এভাবে চেক করে নামাবেন। যদি আপনার কাঠির সাথে কোনো নরম কিছু না ওঠে তাহলে বুঝবেন আপনাদের কেকটা হয়ে গেছে, না হলে কিন্তু আরও কিছুক্ষণ বেক করতে দিতে হবে। দেখুন আমার কেকটা হয়ে গেছে। আমি এটা মল্ড থেকে বের করে নিয়েছি। আমি এবার এটাকে আপনাদের কেটে দেখাচ্ছি। আপনারা বুঝতেই পারছেন এটা অনেক সফট হয়েছে। দেখুন, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপি রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাকে তা কমেন্টস বক্সে জানাবেন। আমি যথাসময়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।